লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাসসালাল্লাহু বা'সাহুম আলা বা'সিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া তুসাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল-কুরআন। قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة الحديث صحيح البخاري অগমাতায় অগ খালা অগমাতায় অগ খালা অগো আমার বোন এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন অগমাতায় অগ খালা অগো আমার বোন এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন এ দুনিয়াতে যত টাকা এ দুনিয়াতে যত টাকা পুরুষেরই আছে তার চাইতো মূল্যবান নারী তারই কাছে কিন্তু সেই নারীটা নেক হওয়া চায় ইহকাল পরকাল হবে সুখময়। তবে নেক নারী কারে কয়? নেক নারী কাকে বলে? নারী তো সবই, কিন্তু নেক নারী কোনটা? যাকে আল্লাহ তার রাসূলের ভাষায় বলা হয় যে সালেহা। নেক নারী কারা? আমার কবি দ্বিতীয় লাইনে বলছে, যে নারী পাঞ্জি গানা, যে নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে, যে নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে
আর যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে পাঁচে যত কাল, তাহার জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে। যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। নারায়ে তাকবীর। সম্মান যিনারা বাইরে থেকে এসেছেন খাবার খেতে ইচ্ছুক, আপনারা একটু যে মসজিদের আগা দিক থেকে খাবার খেয়ে নেবেন। যিনারা বাইরে থেকে এসেছেন খাবার খেতে ইচ্ছুক, খিদে আছে, আপনারা মসজিদের আগা দিকে বাড়ির উপরে খাবার খাওয়ানো হচ্ছে, খেয়ে নেবেন। হ্যাঁ, যিনারা একদম গেটের দিকে আছেন বা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে গেটের দিকে না থেকে এই দিকে জায়গা আছে, একটু চলে আসেন। আমরা যেখানে বসে আছি তার ডান দিকে, জি আগা দিকে ডান দিকে করে জায়গা আছে, একটু চলে আসুন, দয়া করে চলে আসুন। জি ফাঁকা জায়গায় বসে যান, দাঁড়িয়ে না থেকে জি বসে যান। আর যাদের কাছে জায়গা আছে একটু জায়গা করে দেবেন বসার জন্য, বসে যান। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামা ইকরামগণ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়া, যেই মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মায়া, যেই মহান আল্লাহ তাআলা আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দিয়ে পুনরায় সুস্থ করে আপনাদের মাঝে উপস্থিত করে দিয়েছেন, তাই সেই মাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়তম রাসূল, দো জাহানের নবী, আকায়ে নামদার, তাজদারে মাদানী, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত শ্রোতা মণ্ডলী ও আমার শিক্ষিতা মায়েরা বোনেরা, আমি মনিরউদ্দিন পবিত্র আল কোরআনের মধ্য থেকে দুইটা সূরা থেকে ছোট্ট ছোট্ট দুইটি আয়াত পাঠ করেছি। এই আয়াত দুটিকে সামনে রেখে আমি আপনাদের কাছে কিছু আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদের শোনার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। একবার বলি আমিন। আমার সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত তার সৃষ্টি জগতে মহান আল্লাহ তাআলা যত কিছু জিনিস সৃষ্টি করেছেন তিনি তার পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওয়া খালাকালাকুম আযওয়াজা, আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত আমার সৃষ্টি জগতে আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছি আযওয়াজা, জোড়া জোড়া। আকাশ, জমিন, পাহাড়, পর্বত, নদ, নদী, চন্দ্র, সূর্য, সকাল, বৈকাল, রাত্রি, রাতের বেলা, দিনের বেলা, এমনি করে করে জিন, তারপরে ইনসান। একটা হচ্ছে না, দুটো কথা বলে,
এমনি করে ডান দিক, তারপরে বাম দিক, এমন করে সৎ, এমন করে অসৎ, এমনি করে ইহকাল, তারপরে পরকাল, এমনি করে মৃত্যু, তারপরে জীবিত। বলবেন মনিরুদ্দিন ভাই এটা মনে হয় উল্টো বললেন নাকি, যে আগে বললেন মৃত্যু, পরে বললেন জীবিত। আমরা তো আগে মায়ের পেট থেকে জিন্দা হয়ে আসি নাকি, তারপরে মরি। তা আপনি কেন আগে মৃত্যু বললেন, পরে কেন জীবিত বললেন? এটা আমি বলিনি, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। রে বিশ্বের মানুষ, আমি আল্লাহ আগে তোমাদের মরণ দিয়েছি, তারপরে তোমাদের হায়াত দিয়েছি। আগে মৃত্যু, তারপরে জীবিত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মায়ের পেটের ভিতরে আমি মৃত্যু অবস্থায় তৈরি করেছি, তারপরে 4 মাস 10 দিন পর আমি তোমার গোশত পিণ্ডতে রূহ দান করেছি, তারপরে আমি তোমার রুজি বন্টন করেছি, তারপরে আমি এই পৃথিবীর মাটিতে তোমাকে নিয়ে এসেছি। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমনি করে মহান আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের মধ্য থেকে সর্বোচ্চ উত্তম করে, আশরাফুল মাখলুক করে, হুদাল্লিন নাস করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে মহান রব্বুল আলামিন শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর মানব জাতিকে তথা আমাদেরকে তৈরি করেছে। পুনরায় বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন এই মানব জাতির মধ্যে আল্লাহ দুটি করেছেন, একটি হচ্ছে নর, অপরটি হচ্ছে নারী। প্রথম হচ্ছে আদম, তারপরে হাওয়া। তবে ভাইজান, বন্ধুরা আমার, তবে আমি আজকে আপনাদের যেটা বুঝাতে চাই বা বলতে চাই, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আগে তৈরি করলেন নর, পরে তৈরি করলেন নারী। তো ভাই, আমি কিন্তু সুর দিতে পারি না। আপনাদের অসুবিধা হচ্ছে কি, যে সুর সার না দিলে কি ওয়াজ শোনা মজা লাগে, এরকম মনে হচ্ছে নাকি? ভাইজান, আমি এক তো সুর দিতে পারি না, আর দ্বিতীয়তে আমাকে ডাক্তারে কঠোর ভাবে নিষেধ করে রেখেছে সুর দেওয়ার জন্য। কেন? আমি ব্রেক স্ট্রোক মানুষ, বাম সাইড প্যারালাইসিস মানুষ। আজকে 3.5 বছর থেকে কষ্টের পর কষ্ট উপভোগ করছি। তাই আমি হয়তো আপনাদের কণ্ঠ সুর দিয়ে বক্তব্য শোনাতে পারবো না। ভালো লাগলে কাটা কাটা ভাষায় ভালো লাগলে শুনবেন, না লাগলে হইচই করবেন না, আস্তে আস্তে করে উঠে বেরিয়ে যাবেন। যিনারা শুনবেন ওনারা যেন আপনার দ্বারাই কষ্ট না পায়। নাকি আপনাকে ভালো লাগে না, আপনি আস্তে করে উঠে চলে যাবেন, কিন্তু আপনার পাশে যে বসে শুনছে আপনি তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। এটা আমার দ্বিতীয় অনুরোধ। আমার ভাইরা, আমার আব্বা জানারা, আমার বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আগে তৈরি করলেন নর, পরে তৈরি করলেন নারী। তবে আগে আর পরের একটা পার্থক্য আছে না নাই? কথা বলে না আছে। এই যে আমার আগে যে ভাই বক্তব্য দিচ্ছিলেন, ওনার নামটা আমার স্মরণে আসে না, আমি হোসেন বিন সালাহুদ্দিন। আমি বহুদিন আগে আপনাদের এই সুতি থানার মধ্যে কোনো জায়গায় জালসা এসেছিলাম। তো এই ছেলেটা হালকা হালকা দাড়ি, আর তখন ছেলেটা কিন্তু আমার খুব ভক্ত ছিল। তখন থেকে আমি চিনি, বক্তব্য দিচ্ছিল, তা আমি কণ্ঠটা মানে অনুভব করলাম যে সেই ছেলেটাই মনে হয়। আমি সেখানে এসে সেটাই দেখতে পেলাম। তো যাই হোক, উনি আমার আগে বক্তব্য দিচ্ছিলেন।
আগে আর পরের পার্থক্যটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো উনি যে আমার আগে বক্তব্য দিচ্ছিলেন, উনি কিন্তু নিশ্চিন্তে বক্তব্য দিচ্ছিলেন যে মনিরুদ্দিন ভাই যতক্ষণ না আসবে, মনিরুদ্দিন ভাইকে যতক্ষণ না দেখবে, মনিরুদ্দিন ভাইয়ের কথা যতক্ষণ না শুনবে, এক মামুর বেটা উঠে যাবে না। এটা ছিল তিনার দীর্ঘ বিশ্বাস বা তার মনের ভঙ্গিমা। কিন্তু আমি মনিরুদ্দিন এসেছি পরে, আমি কিন্তু আমার অন্তরটা কিন্তু ধুকধাক ধুকপাক করছে। কে জানি না, ভাঙা ভাঙা আওয়াজ, কাটা কাটা আওয়াজ। রাত্রিও 10:30 পেরিয়ে গেছে। আমার কথা শুনবে কি শুনবে না, শুনবে কি শুনবে না, লোকজন থাকবে কি থাকবে না, এরকম একটা আমার মনের মধ্যে আছে না নাই? এই যে আগে আর পরে। নাম্বার 2, আপনাদের দিকে রেশন ডিলার দেয় তাই না? আচ্ছা, আপনাদের এই জায়গাটাতে আমি বিগত 2020-21 এসেছিলাম, যখন আমি সুস্থ সবল ছিলাম। মাদ্রাসাটা এই আমের গাছগুলো দেখে এবং জায়গাটা থেকে অনুভব করলাম, এত মানুষ আপনারা ছিলেন। ওই গেট পুরো জাম ছিল, প্রেসিডেন্ট ওই পার থেকে মানুষ। আপনারা প্রায় আনুমানিক প্রায় 10,000-এর অধিক শ্রোতা ছিল সেই দিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের এই মহিষাল গ্রামটাকে অত্যন্ত মিস করি। আমি যখনই আপনার হরিশ্চন্দ্রপুর থেকে বহরমপুর যাই, আপনাদের সাজুর মোড়টা আমাকে পার করতেই হয়। তো সাজুর মোড় পার করলেই আমি ডান দিকে রাস্তাটা দেখি যে এখান দিয়ে আমি একটা প্রোগ্রাম করেছিলাম, অনেক মানুষ হয়েছিল বা আমাকে ওনারা অত্যন্ত আপ্যায়ন করেছিলেন এবং অতি মূল্য দিয়েছিলেন। 3.5 ঘন্টা বক্তব্য দিয়েছিলাম, আমি স্টেজের মধ্যে ছিলাম। আমি আপনাদের কাছে মাদ্রাসার জন্য হাত বাড়িয়েছিলাম। আপনারা শত শত হাজার হাজার টাকা আমার এই হাতে আপনারা দান করেছিলেন, আমার মনে আছে। আপনারা যদিও ভুলে যান, তো যাই বা হোক, তবে আপনাদের দিকে রেশন ডিলার দেয়, আমাদের দিকেও যায়। তো আমি কিন্তু ভাই কোনোদিন ডিলারের বাড়ি যাইনি, আল্লাহ আমাকে নিয়ে যায় না। তো ডিলারের বাড়ি যখন আপনারা যান, তখন যে যখন চাই তাকে তখন কি ডিলার মাল দিয়ে দেয় না, জমা হয়। জমা হতে হতে 50 বা 100 জন যখন হলো, ডিলার সাহেব কোথা থেকে বিড়ি সিগারেট টানতে টানতে এসে, এত লোক চলে এসছে। আচ্ছা, তো আপনারা গত সপ্তাহ মাল পেয়েছিলেন? কে বললো হ্যাঁ, কে বললো না। তো এবার তো ডিলার তখন মানে এই গোডাউন খুলে একজন একজন করে দিতে লাগলো নাকি? এভাবে তাই কি আপনাদের দিকে? আপনাদের দিকে কেমন দেয় জানি না, আমাদের দিকে কি বলে? বলে লাইন লাগাও। কি বলে? একটু কথা বলবেন, পরবর্তী কথাটা বলতে আমার সুবিধা হবে। কি বলে? বলে লাইন লাগাও। তা লাইন লাগাও যে বলে, তো আপনারা এই প্যান্ডেলের মধ্যে অনেক বড় লোক আছেন, একজন মামুর বেটা হাত তুলে বলবেন যে আপনি স্ব-ইচ্ছায় লাইনের পিছনে দাঁড়াতে চান? আছেন একজন ব্যক্তি? না। কেন আপনি লাইনের পিছনে দাঁড়ান? কারণটা কি? নিশ্চয় একটা কারণ আছে নাকি? আমার ভাইয়েরা, আপনারা লাইনের পিছনে কেন দাঁড়াবেন না এটা আমি জানি। এই জন্য আমি মনিরুদ্দিন লাইনের পিছনে দাঁড়াবো না যে মাল দিতে 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 মিডিল পয়েন্টে এসে দেখা গেল মাল শেষ। তবে আমি যদি পিছনে দাঁড়াই, তবে অনেক পরে পাবো 36 ডিগ্রি টেম্পারেচার রৌদ্র আমার উপরে পড়ছে, আমার কষ্ট হচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, লাইনের মিডিলে এসে মালটা শেষ হয়ে যেতে পারে। মাল আমি পেতেও পারি, নাও পারি। এই জন্য আমরা সামনের দিকে যাওয়ার জন্য হুড়াহুড়ি, মারামারি, পিটাপিটি, ঠেঙাঠেঙি করি, তাই না? এই যে আগে আর পরের একটা পার্থক্য, আল্লাহ রাব্বুল আলামিন
আগে তৈরি করেছেন নর, পরে তৈরি করেছেন নারী। আমি মনিরুদ্দিন আপনাদের বলি, আপনারা শুনে রাখুন, মহান রব্বুল আলামিন যদিও এই বিশ্বের নারী জাতিকে পরে তৈরি করেন, তবুও মহান আল্লাহ তাআলা এই বিশ্বের নারী জাতিকে দিয়েছেন অতি মূল্য। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যদিও এই নারী জাতিকে পরে তৈরি করেন, তবুও মহান আল্লাহ তাআলা এই বিশ্বের নারী জাতিকে দিয়েছেন অতি সম্মান। আমি মনিরুদ্দিন বলি, আপনাদের কাছে একটাই কথা বারবার রিকোয়েস্ট আসছে কমিটির তরফ থেকে, তাতে যিনারা দায়িত্বশীল ওনাদের যা অসুবিধা হচ্ছে, আপনারা যখন 30% হিসাবে কথা বলে দিচ্ছেন, আমার কিন্তু অত্যন্ত অসুবিধা। আপনারা অতি শিক্ষিত এলাকার মানুষ, আপনারাকে আমি বারবার করে ইঙ্গিত দিচ্ছি, আমি একজন ব্রেন স্ট্রোক প্যারালাইসিস মানুষ, সেহেতু আপনারা 30% হিসাবে কথা বলার চেষ্টা করবেন না। ভলেন্টিয়ারদের কাছে বিনীত অনুরোধ, যে আমার মা বোনেরা লোকজন এলোমেলো আছে, আপনারা সুন্দর করে মহব্বত দিয়ে রাগারাগি চিল্লাচিল্লি না। আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা লা ইকরাহা ফিদ্দীন। ইসলাম কभी জবরদস্ত नहीं है और जबरदस्त नहीं हो सकता। কোন জবরদস্তি নয় যে ওকে গলা ধরে বসাতেই হবে, এমনটাই নয়। সুন্দর করে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, ভাই দাঁড়িয়ে থেকো না ভাই, দেখতে খারাপ লাগে। আমার মায়েরা আপনাদের জন্য সুন্দর জায়গা করা রয়েছে, আপনারা এদিক ওদিক ঘোরাঘুরি করবেন না, জায়গা নিয়ে বসেন। এইভাবে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে মানুষকে জায়গা মতো বসানোর চেষ্টা করুন। আপনারা বারবার সভাপতি সাহেবকে অথবা আমাকে দিয়ে মাইকে বারবার একই কথা বলানোর চেষ্টা করবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমি মনিরুদ্দিন এই মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত মহিষাস গ্রামের ঈদগাহার ময়দানে বসে চ্যালেঞ্জ করে বলছি, ইসলাম, আল্লাহ তার রাসূল এই বিশ্বের নারীদের যে সম্মান, মূল্য, মর্যাদা দিয়েছে, এই মতো সম্মান, মূল্য, মর্যাদা বিশ্বের কোন জাতি ধর্ম দিতে পারেনি, পারবে না, পারলেও দেবে না। জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 2014 সালে আমাদের কেন্দ্রীয় সরকার শ্রী নরেন্দ্র মোদী, উনি যখন কেন্দ্রের মন্ত্রী হলেন, কেন্দ্রের মন্ত্রী হওয়া 6.5 মাস পর গুজরাটের মাটিতে এক জনসভায় তিনি চিৎকার করে বললেন, আয় ভাই और बहनों, আয় ভারতবাসীও, বেটি পড়াও और বেটি পড়াও। এই বক্তব্যে তিনি এই কথা বললেন। এই কথা বলার কয়েকদিন পরেই ভারতের একজন নাবালিকা সুন্দরী রমণী একজন মহিলাকে গণধর্ষণ করে মারা হয়েছে। নাম তার আসিফা। কথাটাকে মিথ্যা বলি? আমার ভাইয়েরা, সেই আসিফাকে কয়েকজন মিলে ধর্ষণ করে তাকে পৃথিবী থেকে বিদায় করেছে। এখন পর্যন্ত তার সূক্ষ্ম বিচার হয়নি। শুধু তাই নয়, এই বক্তব্যের পরে আসাম রাজ্যের দরং জেলার, কথাটা খুব লক্ষ্য করে শুনবেন, যদিও এখন মুহূর্তটা একটু অন্যরকম, তবুও আমি মনিরুদ্দিন হক কথা বলতে ভয় পাই না। কেন আল্লাহর রাসূল বলছেন, আল হাক্কু মুররুন, হক কথা কড়া। আল্লাহর রাসূল বলছেন, আল হাক্কু মুররুন, হক কথা কড়া। হক কথা যদিও কড়া হয়, মানুষের সামনে হক কথাই বলো। তো মনিরুদ্দিন ভাই হক কথা বলতে যাই, যদি আমাকে কেউ গুলি করে মেরে দেয়, আমি যে মরে যাব। আল্লাহর নবী বললেন, যারা হক কথা
অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয় করতে গিয়ে যারা শহীদ হয়ে মারা যায় তারা মরলেই জান্নাত। জোরে বলি নারে তাকবীর। মরলেই জান্নাত, খালি কবরে রেখে আসতে যা সময়। এই জন্য যারা শহীদ হয়ে মারা যায়, আমার শাইখ সাহেবেরা আমার ডানে বামে বসে আছেন, যদি বাড়তি কথা বলি আশা করি ওনারা আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোন ব্যক্তি যদি শহীদ হয়ে মারা যায় তাকে লেট না করে, তার গোসল দাফন না করে, তাকে ডাইরেক্ট দাফন না দিয়ে তাকে তাড়াতাড়ি দাফন করো। কেন? যে তাকে গোসল দাফন করতে একটা সময় লাগবে, লাগবে না? লাগবে কি লাগবে না ভাই? গোসল দিতে অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, দাফন দিতে অন্তত 20-20 মিনিট। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যারা শহীদ হয়ে অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয়ের জন্য যারা শহীদ হয়ে মারা যায় তাদেরকে রক্তাক্ত অবস্থায় দাফন করে দাও। কেন? কবরে রাখলেই সেই জান্নাতে। একবার জোরে বলি নারে তাকবীর। এই জন্য আমি মনিরউদ্দিন হক কথা বলতে ভয় পাই না। মহান আল্লাহ আমাকে 2 হাত দেয় নাই, 2টি পা দেয় নাই। 42 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কোনোদিন দুঃখ করে বলিনি। আজকে 3.5 বছর থেকে বাম সাইড প্যারালাইসিস হয়ে আছে, এক অন্যের সাহায্য ছাড়া একটা চলতে পারি না। তারপরও আল্লাহকে কোনোদিন দুঃখ করে বলিনি। যদি হক কথা বলতে যে রাস্তায় ফেরে কেউ যদি মেরে দেয় তবুও কোনো দুঃখ নাই। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, আমার বন্ধুরা, এই বক্তব্য দেওয়ার কিছু পরে আসাম রাজ্যের দরং জেলা, আসাম রাজ্যের দরং জেলার 2 জন সুন্দরী রমণী যুবতীকে গ্রাম থেকে তুলে নিয়েছে থানার ভিতরে পূর্ণ উলঙ্গ করে লজ্জা স্থানে লাঠির বাড়ি মেরে মেরে ছবি তুলে ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করা হয়েছিল। এই খবর আপনাদের জানা আছে। তবে আমি মনিরউদ্দিন বলেছি, আল্লাহ তার রাসূল তথা ইসলাম নারীদের যে সম্মান মূল্য মর্যাদা দিয়েছে, এই মতো সম্মান মূল্য মর্যাদা বিশ্বের কোন জাতি ধর্ম দিতে পারেনি, পারবে না, পারলে দেবে না। বলবেন মনিরউদ্দিন ভাই, ইসলাম নারীদের এমন কি সম্মান দিয়েছে, ইসলাম নারীদের এমন কি সম্মান দিয়েছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন 1-2 করে 14 বছর লেখাপড়া করে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মধ্যে যাচাই বাছাই করে যা দেখলাম, আল্লাহ তার রাসূলের বিধি বিধান অনুযায়ী এই বিশ্বের নারীদের মহান রব্বুল আলামিন এমন এত সম্মান দিয়েছে, একটা করে যদি সম্মান গোনা যায় প্রায় 1,500-এর মতো সম্মান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর নারীদের তথা আমার মা বোনদেরকে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আপনারা বলবেন মনিরউদ্দিন ভাই তবে কি এমন সম্মান দিয়েছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা জানি আল্লাহ, তারপরে আল্লাহর রাসূল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তবে এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহর পরে মা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে আল্লাহ, রে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তৈরি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত বান্দেগি করার জন্য। হে বিশ্বের মানুষেরা, তোমরা সর্বপ্রথম আমার ইবাদত বান্দেগি করো, তারপরে তোমার মাতা পিতার আগে মা, পরে বাপ। কিন্তু আজকে
এই কিছু শ্রেণীর মানুষকে দেখা যায় ঘরের দরওয়াজায় লিখে রাখে কি বাবা মায়ের আশীর্বাদ, গাড়ির কাছে লিখে রাখে বাবা মায়ের আশীর্বাদ লেখা থাকে না? আপনাকে এই পারমিশনটা কে দিল? আল্লাহ বলছেন যে কি মাতা এবং পিতা, আর তুমি বলছো পিতা এবং মাতা। শুধু আমার আল্লাহ বলেন নাই, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সর্বপ্রথম তোমরা আমার সিজদা করো, আমার আনুগত্য করো, তারপরে তোমার মাতা পিতা ইহসান করো, মাতা পিতার সাথে নেক ব্যবহার করো। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের নারী জাতিকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন, সেই সম্মানটির নাম হলো মা। সম্মানটির নাম কি ভাই? একটু জোরে বলুন, মা। আপনারা অনেকজন অনেক দিন থেকে মা বলেননি, আজকে আমার সামনে বলে দেন। সবাই আমার দিকে তাকিয়ে আছে, আপনি যদি মা বলেন কেউ আপনাকে দেখতে পাবে না, কেন সবাই আমার দিকে ঘুরে আছে এবং আমার দিকে তাকিয়ে আছে। আপনারা বলবেন মনিরুদ্দিন ভাই, কে মা বলে আর কে মা বলে না এটা আপনি কেমন করে জানলেন? আপনি কি সাংবাদিক? আমার ভাইরা, আমি সাংবাদিক নই। শুনে রাখেন একটা কথা আপনাদের বলি, সাংবাদিককে খবর সংগ্রহ করতে হয়, হয় না? সাংবাদিককে খবর সংগ্রহ করতে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটি সাংবাদিক বানিয়েছেন যে খবর নিজে হেঁটে আমার কাছে আসে, বলি আলহামদুলিল্লাহ। 2013 সালের 31শে মার্চ আমি মুর্শিদাবাদের বহরমপুর থানা, বহরমপুর এলাকা, ভাবতা থানার ভাবতা রেলগেট থেকে বাম হাতে 3 কিলোমিটার দূরে এক গ্রামে এক জালসাতে যাই। দুপুর বেলায় পৌঁছে গেছি। মানুষ আমাকে অতিরিক্ত গ্যাঞ্জাম করে দেখছে আর হুড়োহুড়ি গুতগুতি। একজন সম্মানিত নারী, আমার মায়ের মতো বয়স, প্রায় 45 থেকে 50, ওই মহিলাটা এসে আমার হাতটা জড়িয়ে ধরে বলছে, বাবু আমার জন্য একটু দোয়া করিও। তুমি মুসাফির মানুষ, তুমি অসহায় মানুষ, তুমি আলেম মানুষ, একটু আমার জন্য দোয়া করিও বাবা। তা আমি তখন একটু লজ্জা মানুষ ছিলাম, একটু মজাকে মানুষ ছিলাম তখন, মানে 17-18 বছর আগে। তা আমি বলছি, মা দোয়া তো করবো গো, কি দোয়া লিবা গো মা? মানে আমি বহরমপুর এলাকার লোকাল ভাষাতে বলার চেষ্টা করছি, কি দোয়া লিবা গো বলো? বলছে, বাপ গো একটু দোয়া করো গো বাপ। জ্বর হয়েছে? বলেন না। মাজায় ব্যথা? না। কোমরে ব্যথা? না। ছেলে মেয়ে খেতে দেয় না? বলেন না। তবে কি দোয়া? দোয়াটা যে আমি করবো তো কিসের জন্য? ধন সম্পদ চাও? বলেন না। মরার পরে জান্নাতে যেতে চাও? না। তো কোন দোয়া করবো? মেয়েটা, ওই মহিলাটা ভর ভর করে কেঁদে ফেলে আমাকে বলছে, বাবুরে আমি একজন দুঃখিনী নারী, আমার মেজ ছেলে, কোন ছেলে? আমার মেজ ছেলে আমাকে 4 বছর থেকে মা বলে আপনি একটু দোয়া করবেন, কে জানে হঠাৎ কখন মরে যাব, আমার ছেলের মুখ থেকে কি একবার মা শব্দটি শুনতে পাবো না। আপনি দোয়া করবেন যেন আমার ছেলে আমাকে মা বলে একবার ডাক দেয়। তাই আমি মনিরুদ্দিন বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের নারী জাতিকে যত সম্মান দিয়েছে, সর্বোচ্চ সম্মান এই পৃথিবীর নারীদের দিয়েছেন, সেই সম্মানটির নাম কি বলেন? কেউ মানে অনেক মা বলেনি, বলতে সব
সম্মানের নাম কি? নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের নারী জাতিকে দিয়েছেন মায়ের সম্মান। আমার মায়েরা, আমার বোনেরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা হলেন মায়ের জাত, আপনাদের পায়ের নিচে আমাদের জান্নাত। আপনারা হলেন মায়ের জাত, আপনারা অতি সম্মানিত জাত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অতি সম্মান দিয়েছেন। জানেন জানেন এই বিশ্বের নারী জাতিকে ইসলাম কত বড় সম্মান দিয়েছে? যেই যুগে এই নারী জাতির কোনো সম্মান ছিল না, যেই যুগে এই নারীর কোনো দাম ছিল না, যেই যুগে এই নারীর কোনো মূল্য ছিল না, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজ থেকে 1400 বছর পূর্বে আবু জেহেলের নেতৃত্বে আমার নবীর জামানায় সেই দিন যদি মক্কার মাটিতে কোনো ব্যক্তির যদি কোন নারী সন্তান জন্মগ্রহণ করত, তাকে জিন্দায় দাফন করে দেওয়া হতো। আমরা মরার পরে দাফন করি, কিন্তু তারা জিন্দায় দাফন করে দিত। জানেন, একদিনের ঘটনা, মক্কার মাটিতে এক আল্লাহর বান্দা, নাম তার আবু তাহাদা। কি নাম? আবু তাহাদা। তার গর্ভবতী স্ত্রীকে ডেকে বলছেন, ওগো আমার ভালোবাসা সুন্দরী রমণী বিবি সাহেবা, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। তোমার গর্ভে সন্তান আছে না সন্ততি আছে আমি জানি না, নর আছে না নারী আছে আমি জানি না, কিন্তু আমি বেশ কিছুদিনের জন্য বাইরে চলে যাচ্ছি। আমি কিছুদিনের জন্য বাইরে চলে যাচ্ছি। তোমার গর্ভে থেকে যদি সন্তান হয়, তাকে লালন পালন করিও, আর তাকে সুন্দর হেফাজত যত্ন করে রাখিও। আর যদি তোমার পেটের ভিতর থেকে, তোমার গর্ভে থেকে যদি নারী সন্তান হয়, তবে তাকে গলা টিপে হত্যা করে দিও, তাকে মেরে দিও, তাকে বাঁচতে দিও না। এই বলে আবু তাহাদা তার গর্ভবতী বিবিকে রেখে চলে গেল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, কিন্তু আল্লাহর কারিশমা, ওই আবু তাহাদার বিবির পেট থেকে ছেলে সন্তান না হয়ে মেয়ে সন্তান হয়ে গেল। কিন্তু হায়রে জনম দুঃখী মা, মা তার সন্তান হোক না কেন, সন্ততি হোক না কেন, ন্যাংরা হোক না কেন, লুলা হোক না কেন, কানা হোক না কেন, বোবা হোক না কেন, মা কোনদিন মেরে দিতে পারে না। পারে বন্ধু? একটু কথা বলবেন। পারে? মা যদি তার বুকের মানিককে মেরে দিতে পারত, তবে আমার মা আমাকে রাখতো না। যার দুটো হাত নেই, পা নেই, যেই দুনিয়াতে কোনো কর্ম করতে পারে না, এমন ছেলেকে মার রাখার কি প্রয়োজন ছিল? মা যদি ইচ্ছে করত, সেই দিন মা আমাকে নাড়ি ভুঁড়ি সঙ্গে ভাঙা হাড়িতে করে পুকুরে ফেলে দিতে পারত, কিন্তু না, মা আমার ফেলে দিতে পারে নাই। মা অতি যত্ন করে বুকে জড়িয়ে লালন পালন করে 2 বছর ধরে দুধ পান করিয়ে যখন বয়সটি 10 বছর হয়ে গেল, এমন আল্লাহর নবীর মাদ্রাসায় ভর্তি করে দিল। 1-2 করে মা আমার মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে 14 বছর লেখাপড়া করিয়ে আল্লাহর দরবারে বলে দিল, আল্লাহ, আমার মুনিরুদ্দিনের হাত নেই, পা নেই, তার কোন কর্ম করার ক্ষমতা নেই। আল্লাহ, আমি মুনিরের মা, মুনিরের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার মুনিরের নিরাপত্তা ব্যবস্থা করে দিও। আমার মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায়
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভারত এবং বাংলাদেশের একজন সুপরিচিত বক্তা হিসাবে কবুল করলেন, বলি নারায়ে তাকবীর। আমার ভাই, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, মা তার সন্তানকে মেরে দিতে পারে না। ওই আবু তাহাদার বিবি মেয়েটাকে মারতে পারলো না, সুন্দর করে লালন পালন করে মানুষ করলো। আবু তাহাদা বাইরে থেকে বাড়ি এলো, বাড়িতে এসে দেখে একটা সুন্দর টকটকে ঝকঝকে একটা মেয়ে বাড়িতে ঘুরোঘুরি করে। কিন্তু ভাইজান, বিবি তার স্বামীকে ভয়ে বলতে পারে না, কেন আমার স্বামী জানতে পারলে মেয়েটাকে মেরে দেবে, মারবে না। এই জন্য বিবি তার স্বামীকে বলে নাই। কিন্তু আবু তাহাদা জেনে গেল এই মেয়েটি মনে হয় আমার, এবার মেয়েটাকে মারতে হবে, মেয়েটাকে শেষ করে দিতে হবে। এই বলে তার বিবিকে ডাক দিয়ে বলে, ওগো বিবি সাহেবা, আমি কেবলমাত্র জানতে পারলাম এই মেয়েটি বিবি রে, আমি যখন জানতে পারলাম মেয়েটি আমার, আমি অতি আনন্দিত হয়ে আমি আত্মহারা হয়েছি, আমার বুকটা ভরে গেছে। বিবি রে, মেয়েটাকে একটু গোসল স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে দাও, আমি এই মেয়েটাকে নিয়ে বাজারের দিকে ঘুরতে যাব, আমি ঔরঙ্গাবাদে যাব, একটু বার করে দাও। বিবি তার মেয়ে মানুষ তো অন্তর খুব পাতলা, মেয়ে মানুষ, নারী জাতির অন্তর পানির চাইতে নরম, আর লোহার চাইতে শক্ত। যদি একবার সব শেষ, যদি একবার যদি করা যায় গল্প শেষ। আর এমন একটা নরম কথা বলবো একদম মানে পানির থেকে নরম হয়ে যাবে। স্বামীর কথার মহব্বতে পড়ে মেয়েটাকে সুন্দর করে গোসল স্নান করে জামা কাপড় পরিয়ে বাবার হাত ধরিয়ে দিল। আবু তাহাদা মেয়েটাকে বাড়ির দিকে, বাজারের দিকে না নিয়ে চলে গেল আপনার ওই বহরমপুরের ওই ফরেস্টের জঙ্গল পাহাড়ের কিনারায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যেই যুগে নারীদের কোনো মূল্য ছিল না, যেই যুগে নারীদের কোনো দাম ছিল না, যেই যুগে নারীদের কোনো সম্মান ছিল না, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, এইবার পাহাড়ের কিনায় আবু তাহাদা মেয়েটাকে চিন্তায় দাফন করে দেওয়ার জন্য এমনি করে গর্ত খুঁড়তে আরম্ভ করলো। গর্ত খুঁড়ে আর মেয়েটা দাঁড়িয়ে দেখে, আর মনে মনে বলে, আল্লাহ, আমার বাবা তো মাকে বললো বাজারে নিয়ে যাব, মিষ্টি মান্ডা খিলাবো, আরো চমচম আরো কিছু খিলাবো, কিন্তু বাবা আমার সেই বাজারে না নিয়ে যে পাহাড়ের কিনারায় কেন গর্ত খুঁড়ে। কিন্তু মেয়েটা বুঝতে পারে না যে এই গর্তে আমাকে দাফন করবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নিষ্ঠুর বাবা গর্ত খুঁড়ে ধুলাগুলি বালিগুলি ছিটে মুখে হাতে পড়ে। মেয়েটা তার ফরক দিয়ে বাবার মুখটা মুছিয়ে যায় আর বলে, আব্বা, তুমি কেন এত কষ্ট করছো, তুমি কেন এত কষ্ট করছো? এইবার গর্তটি যখন পূর্ণ খনন করা হলো, মেয়েটাকে ডেকে বলছে, মারে, একটু দেখতো আমি যে গর্তটি এতক্ষণ ধরে এত কষ্ট করে খুঁজলাম, এই গর্তটি খনন করা হয়েছে কিনা একটু দেখো তো। যখনই মেয়েটা দেখতে গিয়েছে, বাবা তার পিছন থেকে ধাক্কা মেরে তাকে গর্তের মধ্যে ফেলে দিল। নিষ্ঠুর বাবার জানে দয়া হলো না, ওই মেয়েটা গর্তের ভিতর থেকে বলে, আব্বা, আমাকে বাঁচতে দাও, আমাকে মেরো না। আব্বাজি, আমি তোমাকে আব্বা বলে কোনদিন ডাকবো না, তুমি যে আমার আব্বা, এই পরিচয়টা আমার এলাকার মানুষকে দিব না।
কিন্তু আব্বা আমি আগলি বিগলি করে বলি, আব্বা তুমি আমাকে বাঁচতে দাও, আমাকে মারিও না। এই বলে মেয়েটা আকুলি বিকুলি কাকুতি মিনতি করে, তবু বাবার জানে দয়া হলো না, বাবার জানে মায়া হলো না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বাবা তার পিছন থেকে একটি বড় পাথর নিল, আর ওই পাথরটাকে 2 হাত দিয়ে উঁচু করে ধরলো, আর মেয়েটাকে নিশানা করে ঠাস করে তার বুকের মধ্যে মেরে দিল। 30 থেকে 40 কেজির পাথর যখন মেয়েটার বুকে মারল, বুকটা ফেটে হাতটা ফেটে রক্ত সৃষ্টি দিয়ে বের হলো। আর মেয়েটা বলল, আব্বা তুমি আমাকে এমন করে মেরে দিলে। এমনি করে মেয়েটাকে দাফন করে দেওয়া হলো। আমার মায়েরা, আমার বোনেরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, আপনাদের কোনো মূল্য ছিল না, ইসলাম এত বড় মূল্য আপনাদের, ইসলাম আপনাদের এত বড় অধিকার দিয়েছে, এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার দিয়েছে। সেই যুগে আমার ভাইয়েরা এমনি করে যখন মক্কার বাড়িতে, মদিনার প্রান্তে নারীগুলিকে যখন চিন্তায় এইভাবে হত্যা আরম্ভ হয়ে গেল, জিবরাইল এসে আমার নবীর সামনে একটি আয়াত নাযিল করলেন। আল্লাহর নবী, দয়ার নবী যখন নারী হত্যার বিরুদ্ধে যখন আয়াত নাযিল হতে আরম্ভ হলো, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী নারী হত্যার বিরুদ্ধে লড়াই করে নারীদেরকে গর্তের ভিতর থেকে তুলে নারীত্ব সম্মান দিয়ে নারীর সিংহাসনে বসিয়ে দিলেন। জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আজকে এই পৃথিবীর নারীরা আজকে বাংলার মাটিকে নেতৃত্ব দেয়, ভারতের মাটি নেতৃত্ব দেয়, বাংলাদেশের মাটি নেতৃত্ব দেয়। সেই দিন যদি নারী হত্যার বিরুদ্ধে আমার আল্লাহ না বলতেন, আমার রাসূল যদি সেই দিন লড়াই না করতেন, এই পৃথিবীতে নারীদের কোনো মূল্য ছিল না, এই পৃথিবীতে নারীদের কোনো দাম ছিল না। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার মায়েরা, আজকে তোমরা সম্মানিত জাত, তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত। আজকে বিশেষ করে এই বিশ্বের নারী জাতিরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আরো কত সম্মান দিয়েছেন। আমার মতে একজন নওজোয়ান তরুণ যুবক, বয়সটা তার 20 থেকে 22 বছর, কত বললাম বন্ধু? 20 থেকে 22 বছর একজন নওজোয়ান তরুণ যুবক আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীকে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, হুজুর গো, আমার বিয়ের বয়স হয়ে গেছে। আমার কি হয়েছে? আমার বিয়ের বয়স হয়ে গেছে। আল্লাহ তার রাসূল বলেছেন, তুমি যখন পূর্ণ যুবক হয়ে যাবে, তোমার যখন যৌবন এসে যাবে, তুমি তাড়াতাড়ি বিয়ে করো, তুমি তাড়াতাড়ি বিয়ে করো। রে যুবকের বাবা, তুমি যুবকের তাড়াতাড়ি বিয়ে দাও। ওগো আল্লাহর নবী, দয়ার নবী, ওগো বিশ্বের নবী, আমার বিয়ের বয়স হয়ে গেছে, আমার বিয়েটা দিয়ে দাও হোক। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেন, যুবক রে, একজন সম্মানিত নারীকে বিয়ে করতে গেলে, একজন সম্মানিত নারীকে আপনজন বানাতে গেলে তার কিছু শর্ত রয়েছে, কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলি কি তোমার মেনে নেওয়া সম্ভব? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী একটা একটা করে তাকে জিজ্ঞাসা করলেন, ওগো ওরে আল্লাহর সৈনিক, নবীর সাহাবী, শোনো, একজন নারীকে আপনজন বানাতে গেলে, একজন নারীকে বিবাহিত করতে গেলে তার একটা যথেষ্ট মূল্য লাগে। কি লাগে?
কি লাগে? একটা মূল্য লাগে, দাম লাগে, দাম। এই যে আমি যে মাইক্রোফোনটাতে কথা বলছি, এই মাইক্রোফোনটার দাম কত? একটা বলে দেন না, ছিল 2500 টাকা। এটা নির্ধারিত, এটা কি নির্ধারিত। এটা যদি কেউ, এটা 2500-এর জায়গায় যদি 2.5 লাখ টাকায় যদি কেউ বেচে দেয় বা কেউ যদি কিনে নেয়, তবে দণ্ডনীয়, আইনত দণ্ডনীয় অপরাধ হয়ে যাবে, হবে না? কেউ যদি এই 2.500 টাকার মালটা যদি কেউ 2.5 লাখ টাকায় বিক্রি করে, বিক্রি তার কেউ কেস হয়ে যাবে, যে কিনে নিবে তারও কেস হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমি যে চেয়ারটাতে বসে আছি, এই চেয়ারটার দাম কত? 5000 টাকা। তবে এর দামটা কত? নির্ধারিত। তবে প্রত্যেকটা জিনিসের দাম আছে, না? তবে একটা বেটি ছেলের দাম কত? আমি ভাটিয়া ভাষায় বলছি, লোকাল ভাষায়। একটা বেটি ছেলের দাম কত? জি জি, আমি না, আমি আমাকে যে কাগজটা দেওয়া হচ্ছে, এই কাগজটাকে সামনে রেখে আমি একটা বুখারীর হাদিস পাঠ করেছি। আমার শাইখ সাহেবেরা, ওনারা ওটা জেনে জেনে মনিরুদ্দিন ভাইকে বলার দরকার নেই, ঠিক জায়গা মতো কায়দা করে কাজ করে দিবে। আমার ভাই, আমার বন্ধুরা, তবে একজন নারীর দাম কত? একজন দাঁড়িয়ে বলবেন। 500 টাকা, 5 লাখ, 10 লাখ? আমার বাম দিকে বসে থাকা আমার নওজওয়ান যুবক ভাই বলেছেন অসীম, মানে অগণন, তার কোন নির্ধারিত দাম নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র মুখ দিয়ে বলেন, রে আল্লাহর বান্দারা, রে আল্লাহর বান্দারা, তোমরা যখন একজন নারীকে বিবাহিত করবে, তোমরা যখন একজন নারীকে আপনজন মানাবে, তোমরা যখন একজন নারীকে নেকাহ করবে, তার একটা মূল্য দিতে হবে, তার একটা দাম দিতে হবে। তবে কত দেব? না তো যত পারো তত দাও, এমনটাই কোনো নির্ধারিত নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একজন নারীর মূল্য যদি কেউ 1 কোটি টাকা দিয়ে দেয়, সাধারণ পুলিশ স্টেশন থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত কোন মামলা দায়ের করলে মামলা হবে না, কোন মামলা হবে না। কিন্তু 2 লাখ টাকার জমি যদি আপনি 2 কোটি টাকায় বিক্রি করেন, আপনার নামে কেস হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কিন্তু একজন নারীর মূল্য যত পারো তত দাও, যত পারো তত দাও, তার কোন নির্ধারিত মূল্য নাই, অগণন মূল্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের নারী জাতিকে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, কিন্তু দিতেই হবে, না হলে আপনাকে একটা কাঁচা মরিচ দিতে হবে। আপনি যদি একদম অচল চেহারা যদি হয়ে যান, যে আপনি একদিন ভিক্ষা না করলে খেতে পাবেন না, তা আপনাকে দিতে হবে। না হলে আপনার একটা বাড়ি কাঁচা মরিচ মূল্য তাকে দিতে হবে, মানে দিতেই হবে। এর মধ্যে কোনো গল্প নাই। মাপ আছে জি ভাই, মাপ আছে। যেমন রোজার কোনো মাপ নাই, রোজার মাপ আছে, রোজার কোনো মাপ আছে। আমি পৃথিবীকে চ্যালেঞ্জ করছি, কোন এমএসটি, পিএইচডি, কোন মুফাসসিরিন, কোন মুহাদ্দিসি চিৎকার গলায় বলতে পারবেন না, বা কোন দলিল প্রমাণ দিয়ে বলতে পারবেন না যে আল্লাহ তার রাসূলের বিধি বিধান অনুযায়ী কোন কারণে কোন ব্যক্তির রোজা মাপ আছে, এমনটা কোন নাই। রোজা করতেই হবে। তবে
সমক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য নামাজ মাফ হয়ে যায়। যেমন আমি মনিরউদ্দিন হরিশ্চন্দ্রপুর থেকে আপনাদের সুতি এসেছি, আমার 2 রিকাত নামাজ মাফ, আমাকে পরে পড়তে হবে না, 2 রিকাত কসর পড়তে হবে। নাম্বার 2, একজন নারী মাসের প্রথম তারিখ থেকে নামাজ পড়তে পড়তে যখন তার মিন্স হয়ে যায়, যতদিন তার মিন্স ভালো না হবে ততদিন তার নামাজ মাফ না, পর পড়তে হবে মাফ। কিন্তু রোজার কোনো মাপ নেই। মিন্সের অবস্থায় রোজা আপনার কাজা, সফরের অবস্থায় রোজা আপনার কাজা, পরবর্তীতে করতেই হবে। করছি করতে করতে মরে গেলাম, মাফ না, চলবে না। আমি মরে গেলাম, আমার বেটাকে করতে হবে, আমার বেটিকে করতে হবে, আমার কোনো আত্মীয় স্বজনকে করতে হবে, করতেই হবে। ঠিক ঠিক নারীর মূল্য তেমন কোনো মাপ নাই, দিতেই হবে। একজন নওজোয়ান তরুণ যুবক আল্লাহর নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ে দিয়ে দাও হোক। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, একজন নারীকে আপনজন বানাতে গেলে, একজন নারীকে বিবাহিত করতে গেলে তার একটা মূল্য লাগবে। আছে? বলে হুজুর কিছু সন্ধ্যাবেলায় কি খাবো তারও কোনো ব্যবস্থা নাই, দেওয়ার মতো কিছুই নেই, 1 টাকা হবে? আমারে 2টো হাত আর 2টো পা ছাড়া কিছুই নেই। আচ্ছা, তুমি কোরআনের কিছু সূরা জানো? বলে তুই একটা জানি। বলে তুমি কোরআনের যে সূরাটি জানো, এই মূল্য হিসাবে ওই সূরাটি তোমাকে ওই নারীটাকে শিখিয়ে দিতে হবে, কিন্তু দিতে হবে নাকি ভাই? আমার ভাই, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, আমার পর্দা নাসিন মায়েরা, তোমরা অতি সম্মানিত জাত, তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত। তোমরা রাস্তা পথে ঘাটে বাজারে অফিসে আদালতে যেখানে যাবে মায়ের সম্মান নিয়ে যাবে। তোমরা হলো পৃথিবীর মা, তোমরা পৃথিবীর মানুষের মা। আমার ভাইয়েরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, কথা ভালো করে শুনে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি নারী রয়েছে, যতগুলি নারী রয়েছে, সমস্ত নারীগুলি হলো মা। সমস্ত নারীগুলি কি? একটু জোরে বলেন কি? আমি এই কথা আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের আপনার ঝাড়গ্রাম বলে একটা জেলা, নতুন জেলা হয়েছে ঝাড়গ্রাম, সেটা আপনার মেদিনীপুর পার করে একদম ওই আপনার বঙ্গোপসাগরের কিনারায়। ওই আমি এই কথাটা আমি বলেছি, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলো নারী রয়েছে, সমস্ত নারীগুলি হলো মা। সবাই চিৎকার করে বলল মা। একজন নওজোয়ান আমার সামনে এসে বলছে আমি বলবো না। তুমি না বললা তো ভাই আমার কি? তুমি না বলবা, না বলো। বলে আমি মা বলবো না এবং আপনাকে বক্তব্য দিতে দিব না। দিয়ে আমার মাইকটা টেনে নিয়েছে, পাবলিক খেপে গেল। ব্যাপারটা কি? তুমি কি বোঝো? হুজুরকে এত বড় মাহফিলে অপমান করছো। হুজুর কি এমন ভুল করেছে? বলছে যে হুজুরেরা যখন মাইক পেয়ে যায় তখন ওরা যা খুশি তাই বলে, আমি বক্তব্য দিতে দেব না। বলে আমি মাহফিল শান্ত করলাম। ভাই কি হয়েছে? আমি বক্তব্য দিতে কি এমন ভুল করলাম? আমার ভুলটা ধরিয়ে দাও, আমি সংশোধন হব, আমি সংশোধন হব। বলছে আপনি বলছেন যে কি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত নারী রয়েছে সমস্ত নারীগুলি হচ্ছে মা, তবে আমার ভাবিও নাকি আমার মা। আমি তার
কথাতে বুঝতে পারলাম লোকটা শিক্ষিত বোকা। কোন বোকা? একটু মাইকে মুখ লাগিয়ে বলেন, কোন বোকা? শিক্ষিত বোকা। লেখাপড়া করে জানবাই বলে আমি এই 3 মাস হলো পিএইচডি করে আসলাম। এত বড় শিক্ষিত মানুষ, ও কথা বুঝতে পারে না। ও আমার বক্তব্য বন্ধ হলো। আমি বললাম, বন্ধু তুমি যে ভুলটা আমার ধরেছ, তার সংশোধনটা আমার কাছে নিয়ে নাও। তাকে চুপচাপ আমার পাশে বসা হলো। আমি তার মাথায় হাত দিলাম। আমি বললাম, বন্ধু রে, তোমার ভাবি, তোমার ভাতিজার মা, কথা ঠিক কিনা বলেন? তোমার বোন, তোমার ভাগিনার মা, কথা ঠিক কিনা বলেন? তোমার দাদি, তোমার বাবার মা, কথা ঠিক কিনা বলেন? তোমার নানি, তোমার মায়ের মা, কথা ঠিক কিনা বলেন? তোমার ফুফু, তোমার ফুফাতো ভাইয়ের মা। আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে যতগুলি নারী রয়েছে, সমস্ত নারীগুলি হলো এক অন্যের মা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের নারী জাতিকে আমার আল্লাহ মায়ের সম্মান দিয়ে তৈরি করেছেন, কথা ঠিক কিনা বলে? কিন্তু আজকে বড় লজ্জা লাগে, আজকে বড় খারাপ লাগে। আজকে আমার স্ত্রীকে, আমার বোনকে, আমার ভাবিকে, আমার মেয়েকে আজকে আমরা রাস্তায় অর্ধ উলঙ্গ করে নামিয়েছি তো দূরের কথা, আমরা বর্তমান আমাদের স্ত্রী ছেলে মেয়েদেরকে মোবাইলের মধ্যে ভরে দিয়েছি, কথা ঠিক কিনা বলে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আজকে আপনার মেয়ের হাতে মোবাইল তুলে দিয়েছেন, আপনার বেটির হাতে মোবাইল তুলে দিয়েছেন। আপনার মেয়েটা মোবাইল নিয়ে কি করে, আপনি কি একদিন খবর নিয়ে দেখেছেন? একদিন খবর নিয়েছেন? আপনার মেয়ে, আপনার স্ত্রী ছোট্ট ছোট্ট কন্টেন্ট ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করে, আমার মতো মনের উদ্দিন ঘরে বসে দেখে, কথা ঠিক কিনা বলে? কি হয়েছে ভাই আপনাদের? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো একটা সোশ্যাল মিডিয়ার ছেলে আমাকে একটা ভিডিও নিয়ে এসে দেখাচ্ছে। আমি বললাম, বলছে আরে আস্তাগফিরুল্লাহ বলবেন, আগে ভিডিওটা দেখেন। তো কি ভিডিও, কি এমন ভিডিও বানাইছে কি ভাই? মেয়েটার বাড়ি সম্ভবত আপনাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেরই ফারাক্কা থানার মোতাবেক টুম্পা খাতুন, চাঁচি বাড়ি টুম্পা। তো ও কইছে, ও কি ভিডিও বানায় জানেন? দেখছো আজকে বাজারে গেছিলাম, লাল শাড়ি কিনে আইনি, আমি এখন সবুজ শাড়িটা খুলবো, আপনারা ভালো করে দেখেন। লাল শাড়িটা পরে আমার মায়ের বাড়ি যাবি। তুমি এইভাবে ভিডিও বানাচ্ছ মানে? বলছে ভিডিও বানাচ্ছি, আমার ভাতারার কাছে পারমিশন লিয়া করছি। হ্যাঁ, আমি যা করি আমার ভাতারের অর্ডার নিয়ে করি। এমনি করে করে কন্টেন্ট বানাচ্ছে আর ভিডিও করে করে ফেসবুকে দিয়ে দিচ্ছে, কথা ঠিক কিনা বলেন? এইদিকে আপনাদের টুম্পা আর ওইদিকে আপনার মানে যে কি ফুলমণি, এই যে দুইজনে যে পাল্লা পালি চলছে, ও ওকে একবার একে গাইল দিচ্ছে, ওকে গাইল দিচ্ছে, এরকম করে করে সোশ্যাল মিডিয়ায় চলছে। আমার ভাইয়ের, আমার মায়েরা, তোমরা হলে মায়ের জাত, তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কত মূল্য দিয়েছে, আল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছে। আমি বলি যুবক, এইবার ওই যুবক বলছেন যে কিছু পারবো বললো, কিছু পারবো না বললো। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, যুবক রে, আমি রাসূল তোর বিয়ে দিতে পারলাম না, তোর বিয়ে দিতে পারলাম না। শুধু বিয়ে দিতে পারলাম না নয়, আমি তোকে বিয়ে করারও পারমিশন দিতে পারলাম না। মাথা গরম হবে কি হবে না? মাথা গরম হবে কি হবে না? এইবার ওই যুবক মুখটা চুচু মুচু করে মুছতে মুছতে চলে গেল।
ওই যে দেখছেন আমার সামনে যে গাছটা, আমের গাছটা, এতটা দূর চলে গেল। যেহেতু আমার নবী বিয়ে দিয়ে দিলেন না, আমার নবী বিয়ে করার পারমিশন দিলেন না, এর মধ্যে আর জোরাজুরি করার কিছু নাই। বেশ কিছুটা যাওয়ার পরে ওই যুবক পুনরায় ঘুরে এসে বলছেন, ও আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, আমার নবী বিয়ে দিয়ে দিলেন না, আমার নবী বিয়ের পারমিশন দিলেন না, কিন্তু নবী গো, আমার একটা কথা আপনার কাছে রিকোয়েস্ট, আমার জৈবন জ্বালা দেয়, আমার রাত্রে ঘুম আসে না, আমি কি করব? আমার জৈবন জ্বালা দেয়, আমার রাত্রে ঘুম আসে না, আমি কি করব? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেন, যুবকরে, তোমার জৈবন যদি জ্বালা দেয়, তোমার যদি রাতের বেলায় ঘুম না হয়, তবু আমি নবী তোমাকে বিয়ে করার পারমিশন দিতে পারলাম না। কেন? তোমার মধ্যে পুরুষগত ক্ষমতা নাই। তুমি, আমি নবী বলছি, তুমি রোজা রাখো। হাদিসটা যাও না জয়ী, ঠিক না বেঠিক? আপনাদের কাউরি জানা আছে? আমার ভাইরা, আজকে যেই কোনো কথা সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আমি এই হাদিসটি যদি কোনো জাল বা জয়ী বলে থাকি, আপনারা আমাকে মুর্শিদাবাদে আসার জন্য ব্যান করে দিবেন। আর যদি সন্দেহ হয়, আমাদের এই এলাকার, আপনাদের মুর্শিদাবাদে বড় বড় আলেমে দ্বীন রয়েছে, এমনকি আপনার ওই এই চাঁদপুরে আমরা আনোয়ার ফাইজি সাহেব আছেন, আর অনেকে বড় বড় আলেম আলম আছেন, জেনে নেবেন। আল্লাহর নবী তার বিয়ে দিয়ে দিলেন না, নবী বিয়ে করার পারমিশন দিলেন না। আমার রাসূল বললেন, তোমার যদি জৈবন জ্বালা ধার, তোমার যদি রাত্রে ঘুম না হয়, তবে তুমি রোজা রাখো। কি করো? রোজা রাখো। আমার মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আরো কত সম্মান দিয়েছেন, আমার আল্লাহ আপনাদের আরো কত মূল্য দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাসালাল্লাহু বাসাহুম আলা বাযিউ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, হক কথায় বাপ বাজার, গরম ভাতে মিলাই বাজার, আমাদের মালদা ডিস্ট্রিক্টের পুকুরিয়া থানার মাওলানা জমিরুল ইসলাম এই কন্টেন্ট ভিডিও বানার ব্যাপারে একটু কথা বলাতে ওই মেয়েগুলি বলেছি, তারপরে ভিডিও আপলোড করলো যে কি মাওলানাকে দেখে নিব। আমরা এখন শিলিগুড়ি, জলপাইগুড়িতে আছি, এই দার্জিলিং থেকে বাড়ি যাব, তারপরে ওই জামিরুল মৌলভীকে দেখে নিব বলে আবার ভিডিও করেছিল। এই জন্য আজকে আপনাদের কাছে বলি, আমার ভাইরা, আল্লাহ তার কোরআনে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। সংরক্ষণকারী মানে হেফাজত করনে ওয়ালা। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী করে বানিয়েছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। যেন একজন পুরুষ তার সম্মানিত নারীকে সম্মানের সুরক্ষা করে যেন তার হেফাজত করতে পারে। এই জন্য আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী করে বানিয়েছি। তুমি একজন শক্তিশালী পুরুষ, সামান্য কন্টেন্টের পয়সা খাওয়ার জন্য তোমার স্ত্রীকে তুমি সোশ্যাল মিডিয়ায় ঢুকিয়ে দিলে, তুমি কোন পুরুষ? তুমি পুরুষ না কাপুরুষ? আর তোমার স্ত্রীতে আবার চিৎকার করে বলছে, আমি যা করি আমার স্বামীর পারমিশন নিয়ে করি, তোকে বেশি ট্যাপ ট্যাপ করতে হবে না। তুমি
তুমি কমান পুরুষ। আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। ওখানে আল্লাহর নবী বিয়ে করার পারমিশন দিলেন না, নবী আমার বিয়ে দিয়ে দিলেন না। কেননা যে তোমার পুরুষগত ক্ষমতা নাই, একজন সম্মানিত নারীকে তুমি তার সম্মানের সুরক্ষা করতে পারবে না, সেহেতু তোমার বিয়ে দেওয়া যাবে না, এমনকি তোমাকে বিয়ে করার পারমিশনও দেওয়া যাবে না। তো যাই হোক আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, আমি মনিরুদ্দিন আর একটা কথা আপনাদের বলবো। কথাটা হলো আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, বুখারীর হাদিস, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের যত বান্দা বান্দি জিন ইনসান রয়েছে, তার মধ্য থেকে মহান রব্বুল আলামিন শুধুমাত্র একমাত্র 3 জন বা 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করেন। কয়জন? 3 শ্রেণী বা 3 ব্যক্তি। 3 শ্রেণী। নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 মাজলুম, নাম্বার 3 মা। কিন্তু আমি মনিরুদ্দিন মুসাফির, মাজলুম নয়। তবে একদিক থেকে মাজলুম। বলে কোন দিক থেকে মাজলুম? আমি ভারতীয় নাগরিক। আমি 1999 থেকে ভারত সরকারকে ভোট দিয়ে আসছি। এই 2026-এ এসে আমার ভোটটা কেটে দেওয়া হয়েছে। অকারণে, কোনো কারণ নেই, কিছুই নেই, অকারণে এতগুলো দলিল সার্টিফিকেট দেওয়ার পরেও নামটা আমার কেটে দিল। আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো রাজনীতি কথা বলি না। আমি যখন এই 2026-এর বিধানসভায় আমার ভোটটা যখন দেখতে না পাওয়া হবে, আমাকে নোটিশ করা হবে, তোমার বাড়ি ভারতে নয়, তুমি বেরিয়ে যাও। আমি অসহায়, এই মতো প্রতিবন্ধী মানুষ, আমি কেমন করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাব? আমার তো যাওয়ার ক্ষমতা নাই। তখন আমাকে পিটিয়ে বার করা হবে। তবে এটা একটা জুলুম করা হলো। আল্লাহর রাসূল বলেন, মাজলুম যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল করেন। নাম্বার 3, মা যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ মায়ের দোয়া গ্যারান্টি কবুল করে। মা সেই দিন আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার মনিরের ব্যবস্থা করে দিও, হাত নাই, পা নাই, ঠ্যাং নাই, কি করে খাবে, কেমন করে চলবে, আল্লাহ তুমি আমাকে ভারত বাংলাদেশের একজন সুপরিচিত বক্তা করে আমার নিরাপত্তা করে দিয়েছো। আজকে যদি মা আমার বেঁচে থাকতো, আজকে 3.5 বছর থেকে কষ্ট পাই, মা আমার জন্য দোয়া করতো, আমি পূর্ণ সুস্থ হয়ে যেতাম। কিন্তু মা আমার নাই, মায়ের মরা 11.5 বছর পেরিয়ে গেল, 12 বছর হতে যায়, মানে এক যুগের হতে যায়। তাই আমি বলি, পর্দার আড়ালে আপনারা দেখে আসেন, আমার মায়ের মতো বয়সের মায়েরা বসে আছে। আপনারা দেখে আসেন, আমার খালার মতো বয়সের খালারা বসে আছে। মা, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আমি মুসাফির, আমি মুহতাজ, আমি অসহায়, আমি অসুস্থ ব্যক্তি। এই গভীর রাত্রে আল্লাহর দরবারে আমার একটা হাত উঠে, একটা হাত উঠে না। আমি এই একটা হাত দিয়ে আপনাদের জন্য দোয়া করব। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, আছেন কোন আমার আব্বা, আছেন কোন আমার আম্মা, আছেন কোন আমার ভাইজান, আছেন কোন আমার ভাবিজান, এই মসজিদের জন্য আল্লাহর রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় মহিষালে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। তাই আমি মনিরুদ্দিন, একজন আল্লাহর বান্দা, দাঁড়িয়ে বলবেন, মনিরুদ্দিন ভাই, আপনার মতো একজন অসহায় মুহতাজ যদি একটা মাদ্রাসা একলাই চালাইতে পারে, তবে আমি মহিষাল মসজিদে 5,000 টাকা দিতে পারি না? আমি কি এতই না পারো? একজন আল্লাহর বান্দা মাত্র 5,000 টাকা, 5,000 টাকা একজন, 10,000 টাকা একজন। কত ভাই?
2 জন, 1000 করে 5 জন, কজন হলো? আপনারা টাকা গুনবেন না, আমি ব্যক্তি গুনতে বলেছি। 7 জন, 500 টাকা করে 3 জন, এই মাত্র 10টা লোক 15 মিনিটের মধ্যে আপনারা দেবেন। যদি বলবেন মনিরুদ্দিন ভাই এই আমাদের সুতি থানার মানুষকে এতই কমজোরি নরমাল মনে করেছেন, আমরা 15 মিনিট সময় নিচ্ছেন এই 10টা লোকের জন্য। আমরা 15 মিনিট না, আমরা 5 মিনিটের মধ্যে 10 জন ব্যক্তি উপস্থিত হব। আপনাকে এই 10 জন ব্যক্তি পাওয়ার পরে আপনাকে বক্তব্য পুনরায় চালু করতে হবে ইনশাআল্লাহ। আপনারা যদি এই 10 জন ব্যক্তি 3 মিনিটের মধ্যে যদি চলে আসেন, আমি আল্লাহর কসম করে বলছি 3 মিনিটে আমি বক্তব্য পুনরায় চালু করব। যেখানে ছেড়েছি সেখান থেকে আরম্ভ করব ইনশাআল্লাহ। 500 টাকা করে 3 জন, 10,000 টাকা একজন। আকরাম সাহেব 3000 টাকা। আকরাম 3000 দিয়ে আক্রম 3000 দিয়েছেন। আর আমি বলেছি 5,000। মানোয়ার দিয়েছে 5000। আমি যা বলেছি তার ব্যতিক্রম, এটা কিন্তু ভাই টেনশন। আর আমাকে ডাক্তারে বারবার করে আমার মাথা